বাংলার ওবিসি লিস্ট থেকে 5 লাখ ইলিগাল ওবিসি সার্টিফিকেট হোল্ডারকে সরানো হয়েছে, কিন্তু তারপরেও অখিলেশ যাদব, তেজস্বী যাদব এনারা একটা কথা বলেননি, একটা টু শব্দ পর্যন্ত করেননি। আর কেন জানেন? 2010 সালে যখন বাংলায় সিপিআইএম দেখলো যে এই বছর তাদের হার একেবারে নিশ্চিত, তখন তারা বেআইনি ভাবে কনস্টিটিউশনের কোনো অর্ডার ছাড়া, কোনো পারমিশন ছাড়াই 42টা নতুন ওবিসি ক্যাটাগরি নিয়ে আসলো আমাদের পশ্চিমবঙ্গে। আর শুনতে আশা করি এটা খুব একটা অবাক লাগবে না যে 41টা ক্যাটাগরি মুসলিমদের জন্য আর মাত্র একটা ক্যাটাগরি হিন্দুদের জন্য। তারপর 2011 সালে মমতা ব্যানার্জি অর্থাৎ টিএমসি ক্ষমতায় আসে। টিএমসি কিন্তু এটাকে বন্ধ করেনি, বরং মুসলিম ভোট ব্যাংক পাওয়ার জন্য এটাকে আরো বাড়িয়ে দিয়েছে। 42টা তো আগে ছিলই, তারপরে আরো 77টা ওবিসি ক্যাটাগরি তৈরি করেছে, তার মধ্যে মাত্র 2টো হিন্দু আর 75টাই মুসলিম। 75 প্লাস 41 প্লাস আগেরও 66টা ছিল, অর্থাৎ 183টা। এই সব কিছুই কিন্তু ইল্লিগাল, কোনোটাই কিন্তু কনস্টিটিউশনের ল এন্ড অর্ডার দিয়ে পাস করা হয়নি। আমরা কি জানি, কোনো একটা রাজ্যে কোনো ওবিসি ক্যাটাগরিকে অ্যাড করাতে হলে ডোর টু ডোর ভিজিট করতে হয়, ভালো করে সার্ভে করতে হয়, কিন্তু এর কোনোটাই করা হয়নি ওয়েস্ট বেঙ্গল। বাট পশ্চিমবঙ্গ সেই সময় কিছু ভালো মানুষ তো ছিলই যারা এই নোংরা খেলাটাকে এক্সপোজ করেছিল। তার মধ্যে একজনের নাম অমলচন্দ্র দাস, নীলমাধব সরকার, পূরবী দাস। হাইকোর্টে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেইনস্টে কেস ফাইল করা হলো এই ওবিসি ক্যাটাগরির জন্য, তখন হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিরেক্টলি বলে দিল যে এইরকম নতুন এডিশন, নতুন কাস্ট কিচ্ছু চলবে না, আগে যা ছিল সেটাকেই কার্যকর করাতে হবে। তারপর মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টেও তাকে ধিক্কার জানিয়ে সুপ্রিম কোর্ট থেকে তাকে বার করে দেওয়া হয়। সুপ্রিম কোর্ট তার কোনো ল অ্যান্ড অর্ডার শুনতে চায় না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো মারাত্মক জেদি, কাউকে ছেড়ে কথা বলবে না। এই ছলে বলে কৌশলে এদিক ওদিক থেকে ঠিক লটাকে পাশ করিয়ে নিয়েছে। আর শুধুমাত্র এইটুকুই নয়, এখানেই কিছু শেষ হয়নি। কনস্টিটিউশনের অনুমোদনে সর্বপ্রথম হিন্দুদেরকে ওবিসি ক্যাটাগরিতে ফেলা হয়, যেটাকে ওবিসি এ বলার কথা। তো ওবিসি এর মর্যাদা কারা পেল? না মুসলিমরা, আর ওবিসি বি হয়ে রইল হিন্দুরা। আবার আরেকটা জিনিস, যে ওবিসি এর জন্য 10% রিজার্ভেশন আর ওবিসি বির জন্য মাত্র 7%, মানে যে আগে এসেছে তাকে সরিয়ে দিয়ে যারা আসেনি তাদেরকেও জোরপূর্বক এনে প্রথমে দাঁড় করিয়ে দেওয়া। বাম সাম্রাজ্যের 34 বছর আর টিএমসির সাম্রাজ্যের 15 বছর, মানে 49 বছরের এই নোংরা শাসন চলেছে হিন্দুদের এগেইনস্টে। আজকে পশ্চিমবঙ্গের একটা মানুষ না, একটা হিন্দু নিঃশ্বাস নিতে একটু সেফ ফিল করে যে না, আমাদের হিন্দুদের জন্য কেউ আছে। এতদিন এই বামফ্রন্ট সরকার আর টিএমসি সরকার হিন্দুদের প্রতি যেরকম অত্যাচার করেছে, শুধুমাত্র প্রচার করে নয়, বরং এই সমস্ত কাগজপত্র যেরকম অত্যাচার করে, আজকে আশা করি সেই ফলটা আর ভোগ করতে হবে না। অলরেডি 5,000 ইল্লিগাল ওবিসি সার্টিফিকেট ধারীকে সরানো হয়ে গেছে, এরপর আশা করি আরো হবে।